তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো সিআরপিএফ এ তোমাদের এখানে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে সিএপিএফ এর আন্ডারে সিআরপিএফ এ কিন্তু নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র যে তোমাদের যে এখানে সিআরপিএফ এ নিয়োগ করা হচ্ছে তেমন কিন্তু নয়। সিএপিএফ এর আন্ডারে যতগুলি ফোর্স রয়েছে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আসাম রাইফেল, তো তোমাদের কিন্তু এইসব ফোর্সে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে। গ্রুপ এ পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন, বয়স কি চাওয়া হয়েছে, হাইট, চেস্টের কথা কি বলা হয়েছে, পিএসটিতে তোমাদের এখানে কি কি রাখা হয়েছে, পিইটিতে তোমাদের কি কি রাখা হয়েছে, তো তারও ডিটেলস কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে, তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ইউপিএসসির তরফ থেকে রিলিজ করা হয়েছে। ইউপিএসসির আন্ডারে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু তোমাদের এই যে নোটিশটি সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে পোস্ট নেম, তো তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। টোটাল কিন্তু এখানে বলা হয়েছে সিআরপিএফে 106টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলা হয়েছে এক্সামিনেশন নোটিশ নাম্বার 08/2026 সিএপিএফ এবং তোমাদের এখানে স্যালারির কথা বলা হয়েছে। গ্রুপ এর স্যালারি তোমাদের এখানে দেওয়া হবে এবং তোমাদের এখানে এজ লিমিট বলা হয়েছে মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর। তো যাদের এখানে 20 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ডেট অফ বার্থ যে তোমাদের কাউন্ট করা হবে 1/8/2026 তারিখ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু এখানে 20 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন যে ডেট সেই এক্সামিনেশন ডেটও তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে ফোর্সের নামগুলি বলা হয়েছে। তো তোমাদের প্রথমে আমি বলে দিলাম যে তোমাদের এখানে শুধুমাত্র যে সিআরপিএফ এ নিয়োগ করা হচ্ছে তেমন কিন্তু নয়। এখানে বলা হয়েছে বিএসএফ এর টোটাল কিন্তু এখানে তোমাদের 108টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সিআরপিএফ এর টোটাল এখানে 106টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। আইটিবিপিতে বলা হয়েছে 12টি ভ্যাকেন্সি এবং এখানে বলা হয়েছে এসএসবি, তো এসএসবিতে বলা হয়েছে 53টি ভ্যাকেন্সি এবং সিআইএসএফে বলা হয়েছে 70টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সব ফোর্সগুলি মিলে তোমাদের টোটাল কিন্তু এখানে 349টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই মোড বলা হয়েছে অনলাইন। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে এবং তোমাদের যে এখানে জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার দেওয়া হবে। এরপর তোমাদের এখানে স্যালারি অর্থাৎ বেতনের কথা বলা হয়েছে। তো বেসিক পে বলা হয়েছে 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে বেতন পাবে। অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো, ইউআর কিংবা যারা ওবিসি রয়েছো, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 200 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি, এসটি, ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমরা যে এই 200 টাকাটি পেমেন্ট করবে তো তাদের কিন্তু বলা হয়েছে অনলাইন মোডে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাংকিং কিংবা ব্যাংক চালানের মাধ্যমে কিন্তু তোমাদের এই আবেদন মূল্যটি কিন্তু পেমেন্ট করতে হবে। এরপর বলা হয়েছে এজ লিমিট। তো তোমাদের আমি বলে দিলাম মিনিমাম বয়স কিন্তু তোমাদের এখানে 20 বছর হতে হবে। 20 থেকে যাদের বয়স এখানে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি, এসটি রয়েছো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। তো এসসি, এসটিরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 20 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 20 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে। তো হাইট বলা হয়েছে 165 সেন্টিমিটার হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 157 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট কিন্তু হতে হবে এবং এখানে বলা হয়েছে নর্থ ইন্ডিয়ান জোন থেকে যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে 162 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 154 সেন্টিমিটার হাইট হতে হবে। এরপর তোমাদের এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কথা বলা হয়েছে। তো রানিং এর ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো ছেলেদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 800 মিটার রানিংয়ে তোমাদের কিন্তু এখানে 3 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 800 মিটার রানিংয়ের জন্য তোমাদের কিন্তু এখানে 4 মিনিট
45 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর নিচে এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্ট। তো আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের এখানে ফটো সিগনেচার আপলোড করতে হবে, এডুকেশনাল সার্টিফিকেট আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট অ্যান্ড তোমাদের কিন্তু আধার কার্ড কিন্তু এখানে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এরপর এখানে বলা হয়েছে এক্সামিনেশন প্যাটার্ন। তো তোমাদের কিন্তু 2টি পেপার নেওয়া হবে। প্রথম পেপারে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু জেনারেল অ্যাবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স থেকে তোমাদের কিন্তু 125টি কোশ্চেন থাকবে। এখানে বলা হয়েছে 250 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে এবং এমসিকিউ টাইপ কিন্তু তোমাদের এক্সাম থাকবে পেপার 1। এরপর পেপার 1 যারা পাস করবে তো তাদের এখানে বলা হয়েছে পেপার 2 এক্সাম নেওয়া হবে। তো পেপার 2 কিন্তু তোমাদের এখানে ডিসক্রিপটিভ পেপার নেওয়া হবে। এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 200 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, 3 ঘন্টা টাইম দেওয়া হবে এবং নেগেটিভ মার্কিং বলা হয়েছে। তো তোমাদের কিন্তু 1/3 এর যে তোমাদের নেগেটিভ মার্কিং সেই কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। এরপর দেখো নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস। তো প্রথমে কিন্তু তোমাদের এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সাম যারা পাস করবে তো তাদের এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, তারপর স্কিল টেস্ট, তারপর তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর দেখো তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে, যে কোনো ইউনিভার্সিটি থেকে যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকম কিন্তু এখানে পার্সেন্টেজ চাওয়া হয়নি কিংবা তোমাদের কিন্তু এখানে কোনো সাবজেক্টের ক্রাইটেরিয়া দেওয়া হয়নি যে এই সাবজেক্ট নিয়ে যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে কিংবা এত পার্সেন্টেজ যাদের নাম্বার রয়েছে তারা আবেদন করতে পারবে, সেরকম কিন্তু বলা হয়নি। শুধুমাত্র যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 12 মার্চ 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। অনলাইন মোডে আবেদন করতে হবে। তো যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।